Assalamu alaikum everyone. Welcome to a lesson of correct pronunciation. আজকের এই ক্লাসে আমরা আমাদের ইংলিশ অ্যালফাবেট বা আমাদের 26 লেটার্স যে আছে সেটা সঠিক উচ্চারণ একদম সুন্দর করে শিখে নিব। আমাদের এখানে কিছু প্রবলেম লেটার্স আছে যে লেটারগুলোতে আমরা ম্যাক্সিমাম পিপল ভুল করি। এখানে এই ভুলগুলো আজকে আমরা ঠিক করে নিব ইনশাআল্লাহ। So first of all, let's talk about alphabet and letters a bit. অ্যালফাবেট বলতে আমরা বুঝি আমাদের কমপ্লিট সেট ফ্রম A টু Z, এই পুরোটাই একটা অ্যালফাবেট। সো অনেককে যদি জিজ্ঞেস করেন আপনি যে বলো তো অ্যালফাবেট কয়টা, তার কিন্তু ভুলে উত্তর দিবে 26, যেটা আসলে ঠিক না। আমাদের অ্যালফাবেট বা আমাদের যে সিরিজটা আছে এটার যে ইউনিটগুলো আছে আলাদা আলাদা, একটা A B C এরকম আলাদা আলাদা সিম্বলগুলোকে আমরা বলছি লেটার্স। তার মানে অ্যালফাবেট একটা, লেটার্স আমাদের 26। চলো তাহলে এবার আমাদের লেসনে আমরা চলে যাই। ফার্স্ট অফ অল, এই যেটাকে আমরা এতদিন বলতাম এ বা এ, এটাকে আমরা বলবো এই, এ ই এই। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ এই। যেরকম আমরা ডাকি এই, এদিকে শুনো, সো এরকম এই। তারপর আছে আমাদের বা ই বি। যখন আমরা কোনো সাউন্ড এরকম দেখতে পাবো তার মানে যেটার পাশে দুইটা ডট থাকবে, মনে রাখবেন এটা লং সাউন্ডস। এগুলো, এই সাইনগুলো নিয়ে চিন্তা করার কিছুই নাই। এই সাইনগুলো নিয়ে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করব। এই প্রত্যেকটা যে সিম্বল আছে প্রত্যেকটা সিম্বল আমরা শিখে নেব। জাস্ট আমার প্রোনাউন্সিয়েশনটা আপাতত লক্ষ্য করুন আর অ্যালফাবেটের বা লেটার্সের সঠিক উচ্চারণগুলো শুনে রাখুন। এটা হচ্ছে বি। তাহলে আমরা যদি শুধু বি বলে ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না, এটাকে একটু টেনে বলতে হবে বি। তারপর সা ই সি, ড ই ডি, আর এটা আমাদের শুধু ই। তাহলে এই বি সি ডি ই। এইখানে আমরা শুধুমাত্র একটাতেই ভুল করতাম, সেটা হচ্ছে এই, যেটাকে আমরা বলতাম এ। তারপর আছে আমাদের জন্য ইফ। ইফ, ইটস নট এফ। অনেকে বলে এফ, এটাকে এ সাউন্ড দিয়ে না বলে কি বলতে হবে ইফ, ই ফ এফ। তারপর আছে জি, জ ই জি, যেটাতে আমরা কেউ ভুল করি না, যেটা আমরা সবাই সঠিক বলি। তারপর আছে এইচ, এটাতে কোনো ভুল হয় না, এইচ। আই আই, এর পরবর্তীটাতে আমরা ভুল করি, সেটা হচ্ছে আমরা এটাকে বলি জে, কিন্তু এটা আসলে জে না, এটা হচ্ছে জে। জে, সো আমরা এটাকে এতদিন কি বলতাম জে, যেটাকে এখন ট্রান্সফার করে আমরা নিয়ে আসবো জেতে, জে জে, জ এ ই জে। তারপরটা তো আমরা ভুল করি, সেটা হচ্ছে এটাকে আমরা বলি কে, কিন্তু এটা কে না, এটা কি, এটা হচ্ছে খে। খে, খ এ ই খে, খে। তাহলে জে খে। তারপর আছে আমাদের জন্য এল, এ ল এল। মনে রাখবো এটাকে আমরা এল বলবো না, ঠিক আছে? তাহলে এটাকে অনেকে এল বলে, এল এম এন, তো এটা এল এম এন না, এটা হচ্ছে এল এম এন, এল এম এন। তারপরটা কি, এটাকে আমরা ভুল করি, আমরা এটাকে বলি ও, বাট দিস ইজ নট ও, দিস ইজ ও। ও, মুখটা গোল হয়ে যাবে, ও ও, সো দিস ওয়ান ইজ ও। তারপর আছে আমাদের জন্য ফি, যেটা তো আমরা ভুল করি, আমরা এটাকে বলি হচ্ছে পি, প দিয়ে বলি পি, বাট পি ইজ নট দ্য রাইট প্রোনাউন্সিয়েশন। আমাদেরকে এটাকে বলতে হবে ফি, ফি, ফ ই ফি। তারপর যেটা আছে এটা তো আমরা ভুল করি, এটাকে আমরা বলি কিউ, বাট দিস উইল বি কিউ, কিউ। সো দিস ইজ ফি কিউ, খ য় উ, কিউ, কিউ। সো এখানে
এই যে সাউন্ডটা আছে আমাদের, এটা দেখতে কিন্তু জে এর মতো, তাই না? বাট এটা আসলে জে না, এটা সাউন্ড হিসেবে যদি আমরা বলি তখন এটার সাউন্ড হচ্ছে ইয়া, ইয়া। কিন্তু যদি আমরা লেটার হিসেবে চিন্তা করি, লেটার হিসেবে চিন্তা করলে কিন্তু এটা জে। সো মনে রাখবেন, লেটার আর সাউন্ডস দেখতে অনেকগুলোই সিমিলার, কিন্তু এদের উচ্চারণ কিন্তু এক না, জিনিসটা মাথায় রাখবেন। তারপর আছে আমাদের জন্য আর, আর এটাকে আমরা কি বলবো? আর। যেটি আর বলবো না, শেষে রটাকে একটু হালকা করে ছেড়ে দিব, আর। তারপর ইস, ইস, এই সিরিজটা কিরকম দেখুন, এফ এল এম এন এস, সবগুলো একই রকম, এফ এল এম এন এস। তারপর আছে আমাদের জন্য টি, টি যেটাকে আমরা কমনলি সবাই বলি টি, এটা টি না হয়ে এটাকে আমরা এখন থেকে বলবো টি, ঠ ই টি। তারপর আছে আমাদের জন্য ইউ, ইয়া উ, ইউ, ভি, ভি, ভ ই ভি। তারপর আছে আমাদের জন্য ডব্লিউ, ডব্লিউ, দিস উইল বি ডব্লিউ। তার মানে এই যে ইউ, ইউকে দুইটা করলে হয়ে যায় ডব্লিউ, সেরকম মনে হয় তাই না? ডব্লিউ। তারপর আছে এক্স, নট এক্স, এক্স। তাহলে আমরা এই সিরিজের সাথে আরেকটা কমন পেলাম, তাই না? এফ এল এম এন এস, এক্স, একই রকম। তারপর আছে ওয়াই, ওয়াই, ওয়া আ ই ওয়াই। আর সবার শেষে জেড, জেড, জা এ টা জেড। তো এই হলো আমাদের সঠিক উচ্চারণ। এখানে আমরা প্রবলেমেটিক কয়টা লেটার পেয়েছিলাম, যেমন এ, জে, কে, ও, পি, কিউ, টি। এগুলো আমরা জন্য ভুল করতাম। এবার আমরা পুরোটাকে আরেকবার বলবো, আমার সাথে আপনারা রিপিট করুন, ঠিক আছে? একদম ফার্স্ট টু লাস্ট। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই অ্যান্ড জেড। আমাদের আপকামিং লেসনগুলোতে কিন্তু আমরা ফোনেটিক্সের অনেক মজার মজার লেসন পড়বো। সেই পর্যন্ত অবশ্যই সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন এবং লেসনটি শেয়ার করতে ভুলবেন না। দিস ইজ আ মাস্ট, করতেই হবে, ঠিক আছে? সো সবাই অবশ্যই লেসনগুলো প্র্যাকটিস করবেন যখনই আপনি সময় পাবেন, সো দ্যাট আপনার উচ্চারণটা আস্তে আস্তে ডেভেলপ হয়ে যায়। অ্যান্ড আইল সি ইউ ইন অ্যানাদার লেসন। Till then, take care and Allah Hafiz. Assalamu alaikum.